আপনি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন অথবা স্নাতক ডিগ্রি পাস করে থাকেন তাহলে এই পদের বেলায় আবেদনযোগ্য, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। আবারও একটি বড় এবং বিশেষ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি আমি শুভ্র। আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কিভাবে সেই চাকরির প্রিপারেশন নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি, তাই যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন কিংবা আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ যে বিশেষ এবং বড় চাকরির সম্পর্কে আলোচনা করব তা হলো আইবিপিএস আরআরবি রিক্রুটমেন্ট 2025। 13,217টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সকল প্রার্থীরা এই আইবিপিএস আরআরবি রিক্রুটমেন্ট 2025-এ চাকরি করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়সের সময়সীমা, আবেদন ফি, কিভাবে আবেদন করতে হবে, আবেদনের শেষ তারিখ কত। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণভাবে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। আসুন পুরো বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। আইবিপিএস আরআরবি নিয়োগ 2025, শূন্যপদ 13,217টি। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে আরআরবিতে কিছু সংখ্যক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। শূন্যপদ নেহাতি কম নয়, 13,217টি শূন্যপদ রয়েছে এই ভ্যাকান্সির ক্ষেত্রে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে 1 সেপ্টেম্বর 2025 থেকে 28 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত। গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখে নেব। বিজ্ঞপ্তির তারিখ জুলাই 2025 তারিখ, অর্থাৎ জুলাই 2025-এ এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল। আবেদন শুরু হয়েছে 1 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ 28 সেপ্টেম্বর 2025। ফি প্রদানেরও শেষ তারিখ 28 সেপ্টেম্বর। প্রিলিমিনারি অ্যাডমিট কার্ড হাতে পাবেন আবেদনকারী প্রার্থীরা নভেম্বর বা ডিসেম্বর মাস 2025-এ। প্রাক পরীক্ষার তারিখ নভেম্বর বা ডিসেম্বর 2025। প্রাক পরীক্ষার ফলাফল ডিসেম্বর 2025 কিংবা জানুয়ারি 2026। মেন্স পরীক্ষার অ্যাডমিট কার্ড পাবেন ডিসেম্বর বা জানুয়ারি 2025 বা 26-এ। ফলাফল ঘোষণা করা হবে মেনের জানুয়ারি 2026-এ। ইন্টারভিউ হবে জানুয়ারি 2026-এ। তবে এসব কিছুর তারিখ এখনও ডিক্লেয়ার করা হয়নি। তারিখ জানানো হলে অবশ্যই জানতে পারবেন শুভ্রস একাডেমির মাধ্যমে। আবেদন ফি সম্পর্কে দেখে নেব। জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থীদের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে 850 টাকা। এসসি, এসটি বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে 175 টাকা। আবেদন ফি জমা করবেন অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, নেট ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে, কিংবা অফলাইনে ব্যাংকের মাধ্যমে চালান কেটেও আপনারা এই আবেদন ফি জমা করতে পারবেন। এখন দেখে নেব আবেদনকারী প্রার্থীদের বয়সের সময়সীমা সম্পর্কে। প্রত্যেকটি ক্ষেত্রে বয়সের হিসাব করতে হবে 1/8/2025 তারিখের হিসাবে। অফিস সহকারী বা অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। অফিসার স্কেল 1 এক্ষেত্রে বয়সের সময়সীমা 18 বছর থেকে 30 বছরের মধ্যে। অফিসার স্কেল 2 এক্ষেত্রে বয়সের সময়সীমা 21 বছর থেকে 32 বছরের মধ্যে। অফিসার স্কেল 3 এক্ষেত্রে বয়সের সময়সীমা 21 বছর থেকে 40 বছরের মধ্যে। এই বিজ্ঞপ্তির ব্যাপারে সম্পূর্ণ এবং ফুল নোটিফিকেশনটি পাবেন আইবিপিএস আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটটিতে। এই আইবিপিএস আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটটি পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ পোস্ট রয়েছে 13,217টি। এখন দেখে নেব পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা। আইবিপিএস আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 7,972টি। ভারতবর্ষের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ কেন্দ্রীয় বা রাজ্য সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যদি শুধুমাত্র স্নাতক ডিগ্রি অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তবে এই পদের বেলায় আবেদনযোগ্য। আইবিপিএস আরআরবি অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এক্ষেত্রে শূন্যপদ রয়েছে 3,907টি। ভারতের যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ কেন্দ্রীয় বা রাজ্য সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে যদি স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কিংবা
সমতুল পরীক্ষায় পাশ করে থাকেন তবে এই পদের বেলায় আবেদনযোগ্য। আইবিপিএস আরআরবি অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার, শূন্য পদ রয়েছে 854টি। ভারতের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 50% নম্বর সহ যে কোনো ধারায় স্নাতক ডিগ্রি অথবা সমমানের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা যদি 3 বছর অথবা 5 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে এই পদের বেলায় আবেদনযোগ্য। আইবিপিএস আরআরবি অফিসার স্কেল 2 তথ্য প্রযুক্তি অফিসার অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি অফিসার, শূন্য পদ রয়েছে 87টি। ভারতের যে কোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 50% নম্বর সহ ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজিতে যদি স্নাতক ডিগ্রি অথবা সমমানের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হন তবে এই পদের বেলায় আবেদনযোগ্য। আইবিপিএস আরআরবি অফিসার স্কেল 2 চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, শূন্য পদ 2025, এক্ষেত্রে শূন্য পদ রয়েছে 69টি। আইসিএআই ইন্ডিয়া থেকে সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় উত্তীর্ণ এবং সিএ হিসাবে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এই পদের বেলায় আবেদনযোগ্য। আইবিপিএস আরআরবি অফিসার স্কেল 2 আইন কর্মকর্তা অর্থাৎ ল অফিসার, এই পদের বেলায় শূন্য পদ রয়েছে 48টি। ভারতের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 50% নম্বর সহ আইনে ডিগ্রি অথবা সমমানের যোগ্যতা থাকলে এই পদের বেলায় আবেদনযোগ্য। আইবিপিএস আরআরবি অফিসার স্কেল 2 ট্রেজারি ম্যানেজার, শূন্য পদ রয়েছে 16টি। ফিনান্সে সিএ অথবা এমবিএ ডিগ্রি এবং 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা এই পদের বেলায় আবেদনযোগ্য, শূন্য পদ রয়েছে 16টি। আইবিপিএস আরআরবি অফিসার স্কেল 2 মার্কেটিং অফিসার, শূন্য পদ রয়েছে 15টি। ভারতের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি অথবা সমতুল যোগ্যতা থাকলে এবং 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা এই পদের বেলায় আবেদনযোগ্য। আইবিপিএস আরআরবি অফিসার স্কেল 2 কৃষি কর্মকর্তা অর্থাৎ এগ্রিকালচার অফিসার, এক্ষেত্রে ভারতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে কৃষি, উদ্যান, দুগ্ধ, প্রাণী, পশু চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল, মৎস্য চাষ বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমতুল পরীক্ষায় বা সমমানের যোগ্যতা থাকলে এই পদের বেলায় আবেদনযোগ্য। আইবিপিএস আরআরবি অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজার, এক্ষেত্রে শূন্য পদ রয়েছে 199টি। ভারতের যে কোনো স্বীকৃত সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে 50% নম্বর সহ যে কোনো ব্যক্তিরা যদি স্নাতক ডিগ্রি অথবা সমমানের যোগ্যতা সম্পন্ন হন তবে এই পদের বেলায় আবেদনযোগ্য। মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 13,217টি। এই আইবিপিএস আরআরবি নিয়োগের ক্ষেত্রে বেতন রয়েছে প্রতি মাসে 19,900 টাকা থেকে 37,442 টাকা পর্যন্ত। এছাড়াও এইচআরএ, ডিএ, টিএ এবং অন্যান্য ভাতা সরকারি নিয়ম অনুযায়ী অবশ্যই পাবেন। আইবিপিএস আরআরবি নিয়োগ 2025-এর ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া 4টি ধাপে সম্পন্ন করা হবে। প্রথমে হবে প্রাথমিক পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা, তারপর হবে মেন্স, তারপরে হবে ইন্টারভিউ এবং লাস্টে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামিনেশন। আইবিপিএস আরআরবি নিয়োগ 2025-এর ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অন্য কোনো পদ্ধতিতে আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে প্রার্থীদের এই আইবিপিএসে রেজিস্ট্রেশন করাতে হবে। যদি কেউ বা কারা আগে কখনো আইবিপিএসের কোনো পরীক্ষায় বসে থাকেন তাহলে তারা ফর্ম ফিল আপ করেছিলেন এবং তার জন্য তাদের রেজিস্ট্রেশন নাম্বার করতে হয়েছিল, তাদেরকে কিন্তু আর নতুন করে রেজিস্ট্রেশন নাম্বার করতে হবে না। যারা কখনো আইবিপিএস এর পরীক্ষায় বসেননি, প্রথমবারের জন্য আইবিপিএস এর কোনো পরীক্ষায় বসতে যাচ্ছেন, তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনকারী প্রার্থীদের রেজিস্ট্রেশন করানোর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার নাও বাটনে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে পরে একটি ফর্ম ওপেন হবে যেখানে নিজের নাম, বাবার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এসব দিয়ে এবং লাস্টে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং সাবমিট করলে পরে একটি অটো জেনারেটেড রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড পাবেন। এটি দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই নিজের সিগনেচার এবং 1 কপি ফটো স্ক্যান করে আলাদা করে সেভ করে রাখবেন। ফর্ম ফিল আপের সময় অর্থাৎ যখন আপনি সমস্ত নিজের তথ্য অর্থাৎ নাম, ঠিকানা, বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি সহ নিজের একাডেমিক কোয়ালিফিকেশান দেবেন, তারপরে আপনার এই
ফটো এবং সিগনেচার কিন্তু স্ক্যান কপি থেকে করা পেস্ট করতে হবে এবং শেষে আপনাকে আবেদন ফি জমা করে ফর্মে সাবমিট বাটন প্রেস করলে পরে আপনার কিন্তু ফর্মটা ফাইনালি সাবমিট হয়ে যাবে। তবে সবাইকে অনুরোধ করব, আবেদনপত্র সাবমিট করার আগে ভালো করে ওপর থেকে নিচ পর্যন্ত একবার মিলিয়ে দেখে নেবেন কোথাও ভুল ত্রুটি হয়েছে কিনা এবং আবেদনের শেষে এই আবেদনপত্রটি প্রিন্ট আউট করে এক কপি নিজের কাছে রেখে দেবেন। কোনো অফিসে বা কোনো দপ্তরে বা আইবিপিএস এর কোনো সংস্থায় পাঠানোর প্রয়োজন নেই। এটি আপনার ফিউচারের বা আপনার ভবিষ্যতে কাজের জন্য নিজের কাছে রেখে দেবেন। আমি এই পুরো বিজ্ঞপ্তিটি খুব সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করলাম। অনুরোধ করব, আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে তারপরেই আবেদন করবেন। ধন্যবাদ। আজকের বিজ্ঞপ্তির ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্ট বক্সে। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজের মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।